আমার হাতে ডান পাশে আছে হোন্ডা ইনসাইট, বাম পাশে আছে হোন্ডা সিভিক। এই দুইটা গাড়ি কম্প্যারিজন করে আজকে আপনাদেরকে দেখাবো। Unrivaled quality. Journey with confidence. Mobile. আপনাদের যাদের বাজেট 40 লাখ টাকা আশেপাশে তারা কিন্তু এই দুইটা গাড়ি পারচেস করতে পারেন। হোন্ডা ইনসাইট এবং হোন্ডা সিভিক বোথ আর বেস্ট চয়েসেস, বাট ডিপেন্ডস করতেছে আপনি কোনটা কিনবেন। এটা আপনার পার্সোনাল প্রায়োরিটি, নিডস এবং পারফরমেন্স কীরকম চাচ্ছেন সেটার উপর। বাট আমার সাজেশন হলো টয়োটার অ্যালিয়ন বা প্রিমিয়ামের গাড়ি না কিনে আপনারা এই গাড়িগুলো বেস্ট অপশন হিসেবে দেখতে পারেন। কারণ হোন্ডার এই গাড়িগুলোর যে রিলায়েবিলিটি, পারফরমেন্স এবং যে আউটলুক, এটা যে কোনো গাড়িকে আপনার কম্পিট করার মতো। কম্পারিজনে যদি ফার্স্টে বলি, হোন্ডা ইনসাইট হলো একটা হাইব্রিড গাড়ি যেটা 1.5 লিটার বা 15 সিসি। হোন্ডা সিভিক হলো নন হাইব্রিড, সেটা হলো 15 সিসি, বাট এটা হলো টার্বোচার্জ ইঞ্জিন। হাইব্রিড গাড়ি হওয়ার কারণে এটার যে গ্যাসোলিন ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর আছে, বাট এটা হলো ফুললি টার্বোচার্জ গ্যাসোলিন ইঞ্জিন। এটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 150 এবং এটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 180। সো বুঝতে পারতেছেন হোন্ডা সিভিক হলো পারফরমেন্স ওরিয়েন্টেড। আউটলুকের ব্যাপারে যদি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ডান পাশে যে ইনসাইট এবং সিভিক, দুইটার ফ্রন্ট পেজ আপনার সামনে ভিজিবল। আপনার যেটা ভালো লাগে আপনি সেটার দিকে চুজ করতে পারেন। এখন দ্য পয়েন্ট ইজ, আপনি যদি একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হন, লো ফুয়েল কস্ট চান এবং কোয়াইট ড্রাইভিং এক্সপিরিয়েন্স বা নীরবতা চান, সেক্ষেত্রে হাইব্রিড গাড়িগুলো বেস্ট। আবার অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড হন, যে আপনি গাড়ি চালাবেন, মাটি কামড়ে দৌড়াবে, এটা হ্যান্ডেলিং স্পিডিং খুব ভালো চান, কর্নারিং ভালো চান, তাহলে আপনার হোন্ডা সিভিকে যেতে হবে। ফুয়েল এফিসিয়েন্সির কথা যদি চিন্তা করি, ইনসাইটের ফুয়েল এফিসিয়েন্সি সিভিকের থেকে বেশি, কারণ এটা পার লিটারে 15 কিলোমিটার গেলে এটা পার লিটারে 10 কিলোমিটার যাবে। বাট ইট ডাজন্ট মিন যে গাড়ি খারাপ, এটাও যেরকম ভালো এটাও ভালো। এখন আপনার চয়েসের উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটার দিকে যাবেন। আসলে আপনাদেরকে এই দুইটা গাড়ির প্যাকেজ নিয়ে কিছু ইনফরমেশন দিই। দুইটা গাড়িরই একদম বেসিক প্যাকেজটাকে এলএক্স প্যাকেজ বলা হয়, একদম টপ ট্রিমটা হলো ইএক্স প্যাকেজ। হোন্ডা ইনসাইটে একটা টপ ট্রিম আছে যেটা ইএক্স ব্ল্যাক স্টাইল বলা হয়। আর অন দ্য আদার হ্যান্ড হোন্ডা সিভিকে ইএক্সের লেদারও পাওয়া যায়, নন লেদারও পাওয়া যায়। আমাদের আজকের এই গাড়িটা হলো ইএক্স প্যাকেজ উইথ লেদার ট্রিম, এবং বাম দিকে হোন্ডা সিভিকটাও ইএক্স উইথ লেদার ট্রিম। আসুন আমরা ফ্রন্ট ফেস দুটার একটু কম্প্যারিজন করি। হেডলাইট দুটো দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু এলইডি, দুইটার ডিজাইন দুই রকম। দুটাতে আপনার ক্রোম ফিনিশ ইউজ করা হয়েছে। মাঝখানে হোন্ডার লোগোটা দুটারই অলমোস্ট সেম। নিচের দিকে ফগলাইট আছে, বাট ইনসাইডে ফগলাইটটা আমার কাছে বেশি সুন্দর লাগে, কারণ ওখানে 5টা এলইডি আছে। আর সিভিকের যে ফগলাইট, এটা রাউন্ড শেপ। এই রাউন্ড শেপের লাইটগুলো একটু অনেকটা ওল্ডিশ টাইপ, আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট ইটস ম্যানুফ্যাকচারার ডিজাইন, আমাদের কিছু করার নাই। আর একটা মেইন যে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, ইনসাইডের ফ্রন্ট বাম্পারে আপনার পার্কিং সেন্সর আছে, হোন্ডা সিভিকে কোনো পার্কিং সেন্সর নাই। রাইট নাও আপনারা হোন্ডা ইনসাইট এবং হোন্ডা সিভিকের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। ইনসাইডের টেল লাইটটা দেখেন এবং সিভিকের দেখেন, দুইটাই কিন্তু অসাম, কেউ কারো অংশে কম না। হোন্ডা ইনসাইটের লোয়ার বাম্পারে একটা পার্কিং সেন্সর আছে যেটা সিভিকে থাকে না, আর নিচের দিকে দুটো রিফ্লেক্টর আছে। বাট ইনসাইটটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি বলা যায়। হ্যাঁ, এটা সব জায়গায় নিকেল ক্রোমে গার্নিশ ইউজ করা হয়েছে, এবং যে গার্নিশগুলো বা লাইটগুলো এটা একটু হোন্ডা সিভিকের থেকে একটু প্রিমিয়াম ক্যাটাগরি। এটা নিচের দিকে দেখেন, এখানে ব্ল্যাক গার্নিশের সাথে একটা ক্রোম ফিনিশ আছে যেটা সিভিকে নাই। বাট দুইটা গাড়ি কিন্তু দুই অ্যাঙ্গেলের এবং ভেরি লুক্রেটিভ। হোন্ডা ইনসাইটে আপনি পাচ্ছেন যে স্পয়লারটা, এটা সাইজ একটু বড়, আর এখানে ডাক টেল স্পয়লার আছে। হ্যাঁ, দুইটা গাড়ি ট্রাঙ্ক ওপেনার আপনার রিমোট দিয়ে ওপেন করতে পারেন বা ক্লিক করে ওপেন করতে পারেন, এবং বুট স্পেসে কিন্তু সেম। সো আমরা যদি দুইটা গাড়ির ইন্টেরিয়র নিয়ে বলি, দুইটা গাড়ির ভিতরে আপনারা মডার্ন টেকনোলজি ইন্টেরিয়র পাবেন, এবং দুইটাই ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবং ইনসাইডেরটা হলো বেশি কোয়াইট, কারণ এটা হাইব্রিড। আর সিভিকটা যখন চালাবেন সাম রাস্তায় কিছু নয়েজ আসতে পারে, বাট ওটা যে খারাপ নয়েজ তা না, এটা আপনাকে আরও এনার্জাইজ করবে। আসলে আপনাকে দুইটা গাড়ির প্রাইস নিয়ে কম্পারিজন করি। যেটা এলএক্স প্যাকেজগুলো ইউজুয়ালি 35 থেকে 36 লাখ টাকা পাওয়া যায় যদি 2019 মডেল হয়। সেম আপনার হোন্ডা সিভিকের জন্য কিন্তু সেম 34 থেকে 37 লাখ টাকা আপনার এলএক্স প্যাকেজ পাবেন। আপনার যখন ইএক্স প্যাকেজে যাবেন এবং যদি লো মাইলেজের গাড়ি হয়, মিনিমাম 40 লাখ টাকা বাজেট করতে হবে। এখন বাংলাদেশের মার্কেটে 40 লাখ টাকায় কিন্তু এলিয়ন গাড়িও পাওয়া যায়, আর প্রিমিয়াম গাড়ি কিনতে গেলে এখন 46, 47, 48 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। এখন নাও দ্য কোশ্চেন ইজ, আপনি এলিয়ন প্রিমিয়াম না কিনে কেন হোন্ডা ইনসাইট বা হোন্ডা সিভিক কিনবেন? আমার কাছে যদি আনসারটা চান, আমি বলবো আমি এই দুইটা গাড়ির সাথে থাকবো, কারণ আমি পার্সোনালি অল দ্য টাইম লেটেস্ট টেকনোলজির সাথে থাকতে পছন্দ করি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গাড়িগুলো পছন্দ করি, যেগুলো ফুয়েল এফিশিয়েন্ট সেগুলোর সাথে থাকতে পছন্দ করি। এছাড়াও এইগুলোর যে আউটলুক অ্যালিয়ন প্রিমিয়ামের সাথে কম্পেয়ার করলে কিছুই না। কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যালিয়ন বা প্রিমিয়াম গাড়িগুলোর রিসেল ভ্যালু অনেক বেশি, কারণ হলো এই গাড়িগুলো সে 20-25 বছর ধরে চলতেছে, মানুষ ছোটবেলা থেকে দেখে আসতেছে, সবার মাথার মধ্যে ঢুকে গেছে অ্যালিয়ন বা প্রিমিয়াম। এই কারণে ওটা অ্যাকসেপ্টেন্স বেশি। আমাদের দেশে হোন্ডার গাড়িগুলো খুব কম চলে, বাট নাও টাইম ইজ চেঞ্জিং, পিপল নোজ কোনটা ওভার রেটেড এবং কোনটা আন্ডার রেটেড। আরেকটা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করি, এখন রিলায়েবিলিটি এবং মেইনটেন্যান্স কস্ট। মার্কেটে একটা কথা আছে, হোন্ডার গাড়ি মেইনটেন্যান্স কস্ট বেশি, বাট আমি নিজে হোন্ডার গাড়ি ইউজ করি। একটা হোন্ডার এয়ার ফিল্টার আমি 500 টাকাতে কিনি। অন দ্য আদার হ্যান্ড একটা এলিয়ন বা প্রিমিয়াম বা করলা ক্রসের এয়ার ফিল্টারের দামও কিন্তু 500-600 টাকা। সো আমার কিন্তু কখনোই মনে হচ্ছে না যে এটা মেইনটেন্যান্স কস্ট বেশি। আমি টয়োটার গাড়িতে যে ইঞ্জিন অয়েল ইউজ করি, সেম ক্যাটাগরি ইঞ্জিন অয়েল কিন্তু আমি হোন্ডার গাড়িতেও ইউজ করি। সো মেইনটেন্যান্স কস্ট কেন বেশি? একটা হতে পারে পার্টসের অ্যাভেবিলিটি।
হ্যাঁ, এটা একটু কম, কারণ কথার কথা আপনার হোন্ডা গাড়ি হেডলাইট ভেঙে গেল বা টেল লাইট ভেঙে গেল, এটা কিন্তু মার্কেটে সব দোকানে আপনি পাবেন না, আপনাকে একটু কষ্ট হবে এটা খুঁজে বের করতে। অন দ্য আদার হ্যান্ড টয়োটা গাড়ি যেহেতু মার্কেটে ভরপুর, এটা যে কোনো জায়গায় যে কোনো সময় কিনতে পাওয়া যায়, এই একটাই ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়। আরেকটা জিনিস হলো মেইনটেন্যান্সের কথাটা যদি আরেকবার বলি, এই গাড়িটা যেহেতু হাইব্রিড, এটা একটু কমপ্লিকেটেড। বাংলাদেশে এই গাড়িগুলো সহজে নষ্ট হয় না, তারপর যদি প্রবলেম হয় আপনাকে রিনাউন কোনো টেকনিক্যাল ওয়ার্কশপে নিয়ে যেতে হবে, যারা গাড়িটা বুঝে উল্টাপাল্টা গুতাগাতি নষ্ট না করে টু দ্য পয়েন্টে এটা ডায়াগনোসিস করে ট্রাবল শুট করবে। হোন্ডা ইনসাইটে আমাদের দেশে কিছু গাড়ি ব্রেক বুস্টার নষ্ট হয়েছে, ইট ডাজন্ট মিন যে সবার গাড়ি নষ্ট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড হোন্ডা সিভিকে, এটা যেহেতু ফুল গ্যাসোলিন গাড়ি, এটা ব্রেক বুস্টারের কোনো ইস্যু নাই, এটা কনভেনশনাল একটা ইঞ্জিন, ভেরি ইজি মেইনটেন্যান্স। তো এই ছিল হোন্ডা ইনসাইট এবং হোন্ডা সিভিকের একটা কম্পারিজন। তাও আপনি ডিসাইড করেন কোনটা আপনার চয়েসের সাথে যায়, কোনটা আপনার প্রায়োরিটি মিট করতেছে। দুইটা গাড়ি কিন্তু রিলায়েবল এবং মেইনটেন্যান্স কস্টে কোনো হ্যাসেল নাই। আপনারা যারা গাড়ি import.com.bd থেকে গাড়ি পারচেস করবেন, তারা আপনারা পাচ্ছেন আফটার সেল সার্ভিস, ওয়ারেন্টি কাভারেজ এবং আরও অন্যান্য সাপোর্ট। আমাদের কাছে হোন্ডা গাড়ির সকল স্পেয়ার পার্টস অ্যাভেলেবল। রেগুলার যে মেইনটেন্যান্স করার জন্য যে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার লাগে, সবগুলো আমরা আপনাকে অথেন্টিক প্রোডাক্ট সাপ্লাই করতে পারবো। এছাড়াও কোনো প্রোডাক্ট যদি আপনার লাগে যেটা বাংলাদেশের মার্কেটে নাই, সেটা আমরা আপনাকে জাপান থেকে ইম্পোর্ট করে দিতে পারবো। অনলি 10 to 15 days টাইম লাগে। সো আপনি নিশ্চিন্তে হোন্ডা গাড়িগুলো পারচেস করতে পারেন। আর বেস্ট প্রাইসে বেস্ট গাড়ি কেনার জন্য আজই চলে আসুন গাড়ি import.com.bd-তে। আমাদের লোকেশন হলো উত্তরাতে পলেল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.